এবং বছরের শেষে আর আমার জন্মদিন তো জন্মদিন উপলক্ষে এই চিজ কেকটা বানিয়েছিলাম। আর এই চিজ কেকটা হচ্ছে বাকলাভা চিজ কেক, এটা সাধারণ চিজ কেক না। এবং এই রেসিপিটা আমি রোজার থেকে বানানোর জন্য চিন্তা করছিলাম এবং রোজার সময় এই বাকলাভার শিটটা কিনে রাখছিলাম, বাট বানাবো করে নানান ঝামেলা এটা সেটা করে আর বানানো হয় নাই। তো ফাইনালি চিন্তা করলাম যে ওকে ফাইন, সবার জন্য এই কেকটা বানাই আমার জন্মদিন উপলক্ষে স্পেশালভাবে, স্পেশাল দিনে। এবং এই কেকটা হয়তো বা তোমাদের কাছে পুরো রেসিপিটা দেখলে একটু কমপ্লিকেটেড লাগতে পারে, কারণ এখানে খুবই সিম্পল রেসিপি। লাইক আমরা যেভাবে হচ্ছে পুডিং বানাই, একদম আমার যে পুডিং চিজ কেকটা ছিল, লাইক চিজ পুডিংয়ের ভিতরে যে চিজ দিয়েছিলাম একদম একজ্যাক্টলি ওই রেসিপিটার মতোই। বাট এখানে জাস্ট আমাদের একটু ডিফারেন্টভাবে কয়েকটা ইনগ্রিডিয়েন্টস অ্যাড করতে হয়েছে, দ্যাটস ইট। তো চলো পুরো রেসিপিটা স্টার্ট করি। আমাদের প্রথম যেটা করতে হবে, বাকলাভার শিটটা দিতে হবে। তো এই রেসিপিটার জন্য যা যা দরকার, আমি এখানে বাকলাভার শিট নিছি 2 প্যাকেট, আমি এই ব্র্যান্ড ব্যবহার করছি। তারপর 3টা ক্রিম চিজ লাগবে, 3টা ডিম লাগবে, তারপর হচ্ছে একটু বাটার লাগবে, তারপর পেস্তাচো বাদাম লাগবে, যেই কোনো কুকিজ, এটা হচ্ছে ডেনমার্ক বাটার কুকিজ। তো আমি এই কুকিজটা নিছি, যেই কোনো কুকিজ তোমরা নিতে পারো। এবং আমার কাছে খুব আলসেমানি লাগতেছিল ফুড প্রসেসরে দিয়ে এটাকে ব্ল্যান্ড করার জন্য, এরপরে পুতা দিয়ে ছেচ্চা মুচ্চা এটাকে হচ্ছে গুঁড়া করছি। লাইক আমাদের বাংলাদেশের পাটা পুতার মতো এত হেভি ডিউটি জিনিস কেন আছে বলো। তো আমি এটাকে চেষ্টা করছিলাম যতটুকু করা যায়। করার পরে আমি এখানে পিস্তাচু বাদাম, প্রায় 1 কাপের মতো পিস্তাচু বাদাম আমি হচ্ছে আধা ভাঙ্গা করে নিছি। তারপরে এইখানে প্রায় 3/4 কাপের মতো বাটার দিয়ে দিছি। এটা ডিপেন্ড করবে তুমি কতটুক হচ্ছে এই তোমার কুকিজ আর বাদাম দিবা। শুধু বাদাম দিয়েও এই বেসটা তৈরি করতে পারো, বাট আমি একটু বাদাম সেভ করার জন্য, কারণ পেস্তাচু বাদাম এত এক্সপেন্সিভ এইখানে, তো বাদামটা সেভ করার জন্য আমি হচ্ছে কুকিজ অ্যাড করছি। বাট অরিজিনাল রেসিপিতে ওরা শুধু হচ্ছে পেস্তাচু দিয়ে করে, যেহেতু এটা অ্যারাবিক একটা রেসিপি। তারপরে এইখানে আমি প্রায় 1/4 কাপের মতো সুগার দিয়ে দিছি, যেহেতু কুকিজটা অনেক মিষ্টি, বাটার কুকিজ এটা, এ কারণে আমি চিনিটা একটু কম দিছি। তো এটাকে আমি ভালো করে মিক্স করে নিছি। এখন যেটা করব, আমরা নর্মাল চিজ কেক বানাইলে এইভাবে করেই হচ্ছে চিজ কেকের ব্যাটারটা ঢেলে দিই, বা যেহেতু এটা বাকলাভা চিজ কেক, এর জন্য আমরা বাকলাভার শিট ব্যবহার করতেছি। তোমরা যদি মনে করো এটা নর্মাল চিজ কেক বানাতে চাও, বাকলাভার শিটটা না দিতে চাও, তাহলে নর্মালটা বানাতে পারো, শিটের যে কাজটা আছে সেটা বাদ দিলেই হবে। এবং এই শিটটা দেখতে এরকম, আমি অ্যাকচুয়ালি এর আগে কখনোই কেক বানাই নাই বা এর শিট কিনেও আনি নাই, এটাই আমার জীবনের প্রথম। এবং এটা দেখতে একদম পাতলা পেপারের মতো। আমি সবসময় নিউ এক্সপেরিমেন্টাল রেসিপি তোমাদের সাথে শেয়ার করি, সচরাচর সবাই তো নর্মাল সব জিনিসই শেয়ার করে। আমি চেষ্টা করি একটু নতুন কোনো জিনিস তোমাদের সাথে শেয়ার করার জন্য, যাতে তোমরা নতুন কিছু শিখতে পারো। এবং তোমরা যদি কিছু শিখতে পারো, এটাই হচ্ছে আমার ভালো লাগা। তো এই শিটগুলোর উপরে আমি হচ্ছে বাটার দিয়ে দিচ্ছিলাম অল্প অল্প করে, কারণ আমরা এই শিটটা হচ্ছে আমাদের যে বেকিং প্যান আছে সেটার মধ্যে প্রথম বিছায় দিব। তারপরে হচ্ছে আমরা যে বাদাম আর কুকিজের যে বেসটা বানিয়েছি সেটা দিব, দিয়ে এখানে বেক করব না, কিছু করব না, জাস্ট নর্মাল ফ্রিজে রেখে দিব আনটিল আমাদের ক্রিম চিজের যে ব্যাটারটা আছে সেটা বানানো পর্যন্ত। তোমরা রেসিপিটা দেখতে থাকো, তখন তোমরা নিজেরাই বুঝতে পারবা। প্রথম একটু কমপ্লিকেটেড মনে হবে, বাট নতুন বছর উপলক্ষে যেহেতু পুরানো বছরটা চলে গেছে, পুরানো সব কিছুকে ঝেড়ে ফেলে নতুন বছরকে নতুন কিছু দিয়ে যদি শুরু করতে চাও, তাহলে এটা ট্রাই করে দেখো। মানে আর আমি যে প্রথম ইনগ্রেডিয়েন্টসের এটা দিছি, সেখানে স্ক্রিনশট রেখে কী কী ইনগ্রেডিয়েন্টস ব্যবহার করছি, বেশি কিছু না, জাস্ট ডিম, চিজ, ভ্যানিলা এক্সট্রাক্ট, সুগার, দ্যাটস ইট। এটা হচ্ছে আর সাওয়ার ক্রিম, এটাই হচ্ছে ক্রিম চিজের বেস যেই উপকরণগুলো। তো এই শিটগুলো দেখো এত পাতলা, মানে এটাকে বিছানোটা খুবই কমপ্লিকেটেড ছিল, বাট আই ট্রাই মাই বেস্ট সুন্দর করে বিছানোর জন্য। যেভাবে ইচ্ছা সেভাবে তুমি এটাকে সুন্দর করে পুরো প্যানটাকে কভার করতে হবে। তো তারপরে এটার উপরে হচ্ছে আমি আমাদের যে কুকিজ এবং বাদামের ইটা আছে এগুলো আমি দিয়ে দিচ্ছি। আমি কিছু সেভ করে রাখবো এই কেকের উপরে ছিটা দেওয়ার জন্য। এটা খুবই একটা হেভি বেস
কেক হবে, যেহেতু এটা বাকলাভা চিজ কেক। এই বাকলাভাটাই হচ্ছে এখানে মেন, এবং বাকলাভাই হচ্ছে এই যে শিটটা ব্যবহার করছে এই কারণে। তো এটাকে আমি বাদামটা দিয়ে দিছি, এটাকে আমি সাইডে রাখবো, বা তোমরা যদি চাও ফ্রিজে রাখতে পারো। আমি এটাকে নর্মাল ফ্রিজে 5 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। তারপরে এখানে আমি 3টা ক্রিম চিজ নিয়ে নিছি, এবং এই ক্রিম চিজের প্যাকেট ছিল 250 গ্রাম করে এক একটা। তো 3টা দিয়ে দিছি। আর ক্রিম চিজের মেজারমেন্টটা হয়েছে, তুমি যদি একটা ক্রিম চিজ দিয়ে করতে চাও একটা ডিম দিবা, বাট আমি 3টা ডিম নিছি, কারণ এখানে আমি 3টাই করছি। আর আমি 1 কাপ চিনি দিছি পুরো 3টার মধ্যে। তোমরা যদি একটা ব্যবহার করো 1/4 কাপ দিবা চিনি, 2টা ব্যবহার করলে 1/2 কাপ, 3টা ব্যবহার করলে পুরো ফুল 1 কাপ দিবা, বা 3/4 কাপ দিবা। এটা হচ্ছে চিনির মেজারমেন্টটা। এখানে আমি একটা একটা করে ডিম দিয়ে তারপর আমি ফেটবো। বাট আমার কাছে আমার এই ডিমগুলোকে একটু ছোট ছোট মনে হয়েছে, এই কারণে আমি সবার লাস্টে আরেকটা ডিম অ্যাড করছি। আমার কাছে মনে হচ্ছে যে না, ডিমগুলো একদম ছোট ছোট, বেশি বড় না। তো বাট একটা ক্রিম চিজ 250 গ্রামের জন্য একটা ডিমই যথেষ্ট। বেশি ডিম হলে আবার ডিমের গন্ধ হবে চিজ কেক থেকে। তো এই তো আমার এখন এটা বিট করা হয়ে গেছে। লাস্টের যে একটা এক্সট্রা যে ডিম রাখছিলাম সেটা আমি দিয়ে দিছি। এবং মেক শিওর করতে হবে, তোমরা যদি হ্যান্ড মিক্সচার দিয়ে ইউজ করো তাহলে এটা যাতে একদম স্মুথ হয়, কোনো লাম্পস যাতে না থাকে। এখানে আমি 1 কাপ পরিমাণ সাওয়ার ক্রিম দিয়ে দিচ্ছি। সাওয়ার ক্রিমটা হচ্ছে চিজ কেকের সাথে মিলে, চিজ কেকের যে একটা টেস্ট আছে না, কেমন একটু চিজি আবার একটু হালকা ক্রিমি, মুখে কেমন একটু সাওয়ার টাইপ লাগে, এই চিজ কি বলে সাওয়ার ক্রিমটা হচ্ছে এটা দিবে। তুমি যদি সাওয়ার ক্রিমটা না দিতে চাও হুইপড ক্রিম ব্যবহার করতে পারো। আর আমি এখানে প্রায় 1 টেবিল চামচের মতো ময়দা দিয়ে দিছি। এখন আমি এগুলাকে সব কিছু দেওয়া শেষ, ভ্যানিলা এক্সট্রাক্ট দিয়ে দিছি, সব কিছু দেওয়া শেষ। এখন এটাকে খুব ভালো করে প্রায় 2 থেকে 3 মিনিট সময় নিয়ে এটাকে ভালো করে স্মুথ করে আমি এটাকে বিট করে নিচ্ছি। মেক শিওর যে কোনো যাতে লাম্পস না থাকে। এবং ফ্রিজ থেকে আমার যেই কেক প্যানটা আছে ওটা বের করে নিছি। এখন আমি এটাকে পুরোটা এটার উপরে দিয়ে দিব, এবং এটা তখনই খাইতে খুব মজা লাগছিল। এবং এর মধ্যে কিন্তু আমি ওভেন গরম করতে দিয়ে দিছি, 350 ফারেনহাইটে গরম করতে দিয়ে দিছি। এটাকে আমি 1 ঘন্টা 20 মিনিট বেক করব। তো ক্রিম চিজের ব্যাটারটা যখন উপরে দেওয়া হয়ে গেছে, তখনই অন্য আরেকটা বাকলাভার শিট নিয়ে আমি উপরে কাভার করে দিচ্ছি। কারণ এটা আমার মূল উদ্দেশ্য হচ্ছে ভিতরে চিজ কেকটা থাকবে, আর পুরো চিজ কেকের উপরে হচ্ছে বাকলাভার শিট থাকবে। তারপরে উপরে আবার একটু বাদাম ছিটাই দিলাম সুন্দর করে। এখন আমি এটার উপর একটা ডিজাইন করব, সেটা হচ্ছে জাস্ট একটু রোজের মানে হ্যাঁ রোজের মতো করে একটু বানাই দিব, যাতে দেখতে একটু গোলাপ ফুল টাইপের হয়। বা তোমরা এটার উপরে এমনি যদি বিছায় দাও, এমনি বিছায় দিলেও হবে বা না দিলেও হবে। বাট আমি উপরে একটু ফ্যান্সি করার জন্য সুন্দর করে একটু ডিজাইন করে দিচ্ছিলাম। আর আমার কাছে অনেকগুলো শিট ছিল। এই তো উপরে আমি আবার বাটার দিতেছি, আর হচ্ছে উপরে আমি কিছু পেস্তাচু বাদাম রেখে দিয়েছিলাম, ওইটা আমি সুন্দর করে ছিটায় দিব। দিয়ে ওভেনে আমি এটাকে বেক করতে দিয়ে দিব। বেশি বেক করো না। যদি তুমি বেশি বেক করতে চাও, আর এটা প্রশ্ন থাকতে পারে যে আমরা বুঝবো কীভাবে কেকটা হয়েছে কি না। আমি জানি না এই প্রশ্নের উত্তর কি, বুঝবো কীভাবে। আমি 1 ঘন্টা 20 মিনিট পরে নামায় ফেলছি, হয়ে গেছে। কারণ এটা আমার মনে হয় না এটা কাঁচা থাকার কোনো কিছু আছে। ডিম আর চিজ কেকটা বসতে এত সময় লাগে না। তো যদি তোমাদের টেম্পারেচার ওভেন বেশি থাকে সেক্ষেত্রে একটু কম রাখবা। যদি ওভেন কি বলে যদি কম থাকে তাহলে একটু বেশি সময় রাখবা। তো এই তো এটা আমি ওভেনে দিয়ে দিচ্ছি, এবং হচ্ছে 1 ঘন্টা 20 মিনিট পরে এটাকে নামাই নিছি। এবং প্রথম যখন এটাকে নামাইছি দেখো এটা কেমন ফ্লাফি, একদম পুরো ফুলে হয়েছে। আর আমি মাঝখানে চিনির শিরা বানিয়ে নিছি, যেভাবে আমরা সাদা মিষ্টির শিরাটা বানাই সেম ওয়ে আমি 1 কাপ পরিমাণ চিনির শিরা বানিয়ে নিছি, এবং উপরে হচ্ছে শিরাটা দিয়ে দিছি। দ্যাটস ইট। মজার জিনিস খাইতে হলে একটু পরিশ্রম করতে হবে। এটা অ্যাকচুয়ালি খুবই মেসি একটা প্রজেক্ট, বাট আলহামদুলিল্লাহ খুবই সাকসেসফুলভাবে কেকটা হয়েছে। এবং আমি একটু কমপ্লিকেটেড জিনিস করতেই আমার বেশি পছন্দ লাগে, নতুন নতুন কিছু করতে আমার ভালো লাগে। তো আমি এটাকে খুলে ফেলছি কেকের যেই মোল্ড ছিল সেটা থেকে। এখন উপরে আমি কিছু ড্রাই রোজ দিয়ে দিয়েছি, এবং ড্রাই রোজগুলো তিতা। এনিওয়ে মিষ্টিও লাগছে, আবার রোজ একটু তিতা তিতা লাগছে, ভালোই লাগছে।
লাগছে। এটা হচ্ছে চা খাওয়ার জন্য, তো আমি এটাই উপরে দিয়ে দিছি এবং এটা খুবই ভারী তিক। তো আমার এটা কাটতে খুবই অসুবিধা হইতেছিল, মনে হচ্ছিল যে ভাইঙ্গা যাইবো, তারপরও মাথাতে একটু ভেঙে গেছে। কেক কাটার একটা স্পেশাল এক ধরনের নাইফ আছে, ব্রেড আর কেক কাটার, আমি ওই নাইফটা খুঁজে পাইতেছিলাম না। তো নর্মাল নাইফ দিয়ে আমি যতটুকু পারছি এটাকে সেফভাবে কাটার চেষ্টা করছি, তারপরে মাথাটা ভেঙে গেছে। কোনো অসুবিধা নেই, ঘরের মধ্যে একটু ভেঙে গেলে কিচ্ছু হবে না। দেখছো মাথা ভেঙে গেছে। মাথা ভাঙুক আর যাইটাই হোক, কেক হয়েছে সুন্দর মতো, এটা তোমাদের দেখাইলাম। তো এবং এটা আমি বলি এটা খাইতে কেমন, আমাদের বাংলাদেশে যে ছানার মিষ্টি বানাইছি না, মনে হয় ভিতরে ছানার মিষ্টি, উপরে হচ্ছে বাকলাবা, খাইতে খুবই মজা। আর এই তো তোমরা ভালো থাকবা, হ্যাপি নিউ ইয়ার, আল্লাহ হাফেজ। তোমাদের জন্য আমার পক্ষ থেকে, তোমাদের পরিবারের জন্য, তোমার জন্য অনেক অনেক শুভেচ্ছা নতুন বছরে। আর এই তো, আল্লাহ হাফেজ, বাই।